আমরা সাধারণত ইউটিউবে যে ভিডিওগুলো দেখে থাকি সেগুলো সবই 2 বেডরুম 3 বেডরুম বা 4 বেডরুম। কলকাতার সমস্ত বাড়ি ভেঙে দিয়ে ফ্ল্যাট তৈরি হচ্ছে, কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কলকাতা থেকে একটু দূরে চুঁচুড়াতে একটা বাড়ির ইন্টেরিয়ার। বাড়িটা মানুষের একটা সেন্টিমেন্টের জায়গা, তাই না? কতজন মানুষ আছে যারা বাড়িটাকে সুন্দর করে সাজান, কিন্তু আমরা যে কাজটা পেয়েছি যে একটা বাড়িকে সাজানো, বাড়িটাকে ইন্টেরিয়ার করা, সেইটার জন্য আমরা টু মাচ এক্সাইটেড। আমরা যে বাড়িটা কাজ করছি, যেভাবে সাজাচ্ছি, কিভাবে আমাদের সমস্ত লোকজনরা কাজ করছে, আসুন না আমরা একবার দেখে নিই। আমাদের এখানে কাঠের কাজ ফুল দমে চলছে। সমস্ত কাজগুলোই আমরা এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে করছি। এখান থেকে তৈরি করে আমরা উপরে গিয়ে সেট করছি, যাতে ওপরে যে ফ্লোরটা যেটা রয়েছে ওটা যাতে কোনোভাবে নোংরা বা কোনো রকম ডাস্টের যাতে কোনো অসুবিধা কিছু না হয়। ছোটবেলাতে আমাদের বাড়িতে এরকম একটা সেলাই মেশিন ছিল। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটাকে আমরা সাজাচ্ছি, এমনভাবে সাজাচ্ছি যেন হোটেল না মনে হয়, বাড়ির এসেন্সটা যেন থাকে। ঘরটা পেইন্ট হচ্ছে, ইলেকট্রিক্যাল লাইনগুলো চেঞ্জ হচ্ছে, আর তৈরি হচ্ছে এটা ফল সিলিং। আমাদের ফল সিলিংটা দেখছেন, ফল সিলিংটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। পেইন্টেড যেটা হবার সেটা আমাদের দেয়ালের সাথে মিলিয়ে আমরা পেইন্ট করব। এই ঘরটা হচ্ছে বেসিক্যালি লিভিং রুম। লিভিং রুমে এটা হচ্ছে আমাদের একটা টিভি ইউনিট। টিভি ইউনিটের সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে একটা বুক সেলফ। কারণ এই বাড়ির যিনি মালিকটা, তিনি কি করছেন, ভীষণ পড়তে ভালোবাসেন, প্রচুর বই থাকে। তাই জন্য ওনার রিকোয়েস্টে এখানে একটা লিভিং রুমের সাথে বুক সেলফ তৈরি করা হয়েছে। আর বুক সেলফের সাথে নিচে একটা স্পেস, একটা শোকেস টাইপের একটা স্পেস রাখা হয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য। আর এই যে দেয়ালটা এদিকে রয়েছে, এই দুটো দেয়ালে বেসিক্যালি বসছে ওয়ালপেপার। এই দেয়ালটা কারণ সোফাটা এরকমভাবে রাখার প্ল্যান করা হয়েছে, ঠিক আছে, এল শেপে। তো এই দুদিকে ওয়ালপেপার করা হচ্ছে, আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ফল সিলিং ডিজাইন করা হয়েছে। এটা হচ্ছে বাড়ির ঠাকুর ঘর। এই সাইড দিয়ে আমরা একটা পিছন দিকে একটা বড় ল্যামিনেশন করছি, করে একটা ডিজাইন করছি আমরা। পুরো ঘরটা পেইন্ট হচ্ছে, তার সাথে যেটা ডিজাইন করা আছে আমাদের উপরে ফল সিলিং। এটা হচ্ছে আরেকটা ঘর। এবার এইখানে আমরা একটা ওয়ার্ড্রপ করছি, যে ওয়ার্ড্রপটা পুরো ওপর পর্যন্ত যাচ্ছে এবং একটা লফট তৈরি হচ্ছে, যে লফটটা দরজার উপর থেকে সোজা এক্সটেন্ড করছি এই দেয়াল পর্যন্ত। আপনারা দেখলেন চুঁচুড়ার পালবাড়ির ইন্টেরিয়ারের কাজের কর্মযোগ্য। এখন কাজ চলছে, পুরোপুরি ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে। প্লিজ সঙ্গে থাকবেন। আরেকবার বলছি, আমি স্বাগতম ড্রিম স্পেস ইন্টেরিয়ারের তরফ থেকে।